এখানে কেন? আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম। আপনি? আমি একটা অনুষ্ঠানে গেছিলাম। মানে আপনি কুকুর থেকে খাওয়াচ্ছেন? ওরা আমার খুব প্রিয়, আমার বন্ধু। আর ওদেরকে তো কারো না কারো খাওয়াতে হবে, তাই না? দেখি আমাকে একটা বিস্কুট দেন, আমিও খাওয়াই। আপনার প্রিয়। কিরে শফিক, আয় আয় ভেতরে বস। তারপর বল, অফিস থেকে তো ছুটি নিয়ে গিয়েছিলি, ফিরে এলি কেন? না মামা, এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাকেই প্রথমে দেখাই। দেখাবি? কি দেখাবি? না, এঙ্গেজমেন্টের রিংটা কিনলাম তো। এঙ্গেজমেন্ট রিং? কই দেখা 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 দেখা। এই যে। বাহ, খুব সুন্দর। কি কয়েকদিন ধরেই এঙ্গেজমেন্টের কথা বলি বলি করেও বলা হচ্ছে না। আজকে রাতে ভাবছি বলবো। তো রাতে আয় না বাসায়, একসাথে ডিনার করি। মামা আজকে তো পসিবল হবে না, আমার ফ্রেন্ডদের সাথে একটু কিশোরগঞ্জ যেতে হবে। পরশুদিন আসি। তোর যখন খুশি আয়, কোন সমস্যা নেই। ঠিক আছে মামা, আমি তাহলে উঠি। আচ্ছা। কি করো? কিছু না, ছাদে। আমি বারান্দায়। কাল একটু দেখা করবা? একটু প্রেম করতাম। প্রেম তো করছি। আহা, এই প্রেম সেই প্রেম না। মানে একটু হাত ধরতাম, একসাথে হাঁটতাম, আবার নিজের অজান্তেই আরেকটা হাত নিজ সংকোচে ধরে ফেলতাম, যেন কত জন্মের ভরসা সেই হাতে। ঠিক আছে, আসবো। এদিকে দেখো, একটা গাছ আছে, দেখছো? একটু খেয়াল করলে দেখবা একটা লোক আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। কি আশ্চর্য, কেন? কে উনি, তুমি চিনো? শফিক ভাই। আমার বাবা হয়তো হুকুম করেছে আমাকে ফলো করার জন্য, বলে তাই করে। উনি যে আমাকে পছন্দ করে এমন কিছু না, কিন্তু মানে আমার বাবা ওনাকে বিয়ের জন্য অফার দিয়েছিল, উনি সাথে সাথে রাজি হয়ে যায়। ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? আর ওনার সামনে তুমি আমার সাথে এখানে বসে আছো? হ্যাঁ, তো কথা তো কত কিছু নিয়েই হয়। এজন্য কি আমি আমাকে কষ্ট দেব? আমি তো তোমাকেই চাই। তুমি কি আমাকে লুকিয়ে বিয়ে করে রাখবে? তারপর এক যুগ পরে হলেও না হয় আমাকে তুলে নিও। তুমি অনেক ভালো। তোমার বাবাকে বলো না আমার কথা, দেখো উনি কি বলে। আমার বাবা রাজি হবে। মানে আমার বাবার বিষয়টা কি জানো? আমি বিয়ে করলেই বাবা খুশি। কাকে বিয়ে করছে সেটা কোনো ফ্যাক্ট না। তুমি যাবে আমার বাবার সাথে দেখা করতে? ভয় করে, কিন্তু যেতে তো হবেই। ভয় কিসের? আমি আছি না। তা তো আছে। চায় চিনি কয় চামচ দিব? শফিক ভাইজান আছে না, উনি আবার চায় চিনি খান না, স্বাস্থ্য সচেতন। লাইলা, শফিক ভাইজানের কথা এখানে কোথা থেকে আসতেছে? এমনি আসতেছে। ভাইজানের বয়স আর শফিক ভাইজানের বয়সটা একই, এর জন্যই কইলাম। মোটেও না। ও শফিক ভাইয়ের থেকে মিনিমাম 4-5 বছরের ছোট। কার বয়স বেশি কার কম সেটা আলাপের বিষয় না এখন। আমি একটু রায়হানের সঙ্গে কথা বলবো। কেয়া, তুমি ভেতরে যাও। কেন বাবা? আমার সামনে বললো অসুবিধা কি? আমি তো আর বাহিরের কেউ না। একটা পার্সোনাল লাইফ থাকতে পারে, কিছু পার্সোনাল কথা থাকতে পারে। আমি রায়হানের সাথে কথা বলবো। তুমি কি শফিক ভাইকে ম্যানেজ করতে পারবে না? বাবা কোনো অসুবিধা নেই, তুমি আমাকে বললেই হবে। আমি আমি তখন ওনার সাথে যে কথা বলবো, আমি ওনাকে ম্যানেজ করে ফেলবো। তাহলে তোমরা দুজন বসে গল্প করো, আমি তাহলে রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে আসি। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? তোমার মতো অযোগ্য লোককে আমি চাকরিচ্যুত করেছিলাম, সেই ক্ষোভ থেকে তুমি আমার মেয়েকে টার্গেট করেছো প্রতিশোধ দেওয়ার জন্য। তোমার এই আশা আলতাফ চৌধুরী কখনো পূরণ হতে দেবে না, কথাটা মনে রেখো। কি ব্যাপার, দুজন একসাথে? না না, আমরা একসাথে আসিনি, আলাদা এসেছি। টাইমিংটা মিলে গেছে। সেটাই বল। রায়হান কোথায়? ওকে ফোনে পাচ্ছি না। রায়হানের ফোন রেখে যাবি, ওর তো ফোনের দরকার হয় না। বাদ দাও, ও রুমেই আছে। আসো, নক করে যেও। হ্যাঁ, আসো। সমস্যা কি খুব ভয়াবহ? একদম ডিরেক্ট রুমে চলে আসছো? অবশ্যই ভয়াবহ। আমার বাবার তোমাকে পছন্দ হয়নি। শফিক ভাইয়ের সাথে নাকি আমাকে বিয়ে দেবে, সবকিছু ফাইনাল। পছন্দ হওয়ার কথাও না। কেন পছন্দ হবে না? তোমার মধ্যে কি কোনো অসুবিধা আছে? দেখে তোমার চাকরি নেই তাই? চাকরি সম্পর্কে তুই কেন, তোমার বাবা তোমার কিছু বলে না? না তো। শোনো, 18 তারিখ আমার এঙ্গেজমেন্ট। তুমি, আমি যদি শফিক ভাইকে কোনোভাবে ম্যানেজ না করতে পারি, তাহলে তুমি আমাকে নিয়ে পালাবে। কথা বলছো না কেন? না, পালাবে না। রায়হান পালায় না। বাবা, তুমি রায়হানকে কি এমন বলেছো যে ও রাগ করে বাসা থেকে চলে গেছে? আলতাফ চৌধুরী কখনো কাউকে জবাবদিহিতা করেনি। সেটা ঠিক আছে বাবা, কিন্তু রায়হান তো আমার পছন্দের লোক, তাই না?
করতে পারো না। দেখো রায়হান তোমার পছন্দের, শফিক আমার পছন্দের। আমি শফিকের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, এটাই ফাইনাল। প্লিজ গো। প্রবলেমটা কি? এতবার ফোন দিলাম, তুমি আমার ফোন ধরো না কেন? তুমি কথা বলতেছো না কেন? কোনো প্রবলেম হলে আমাকে বলো। হাজব, মামা যা। কিছু কি হয়েছে রায়হান? আরে আমার কি সব রায়হানের ফোন নেস। রে টাকা লাগবে? না, টাকা লাগবে না বাবা, কিছু কথা বলার জন্য আসছে। কথা বলবি তো বল, বসে কথা বল। না, বসবো না, কিছু কথা বলবো, কথা বলে চলে যাবো। আরে বাবা, সেটা তো বাসায় গিয়ে বলা যেত। না, বাসায় বলতে পারবো না, আমার মনে হলো যে এখানেই বলা দরকার, আর এখনই বলা দরকার। আচ্ছা ঠিক আছে, বল। আমি শফিক ভাইকে বিয়ে করব। আমার কাছে মনে হলো যে তোমাদেরকে খুশি রাখাই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি এঙ্গেজমেন্টের প্রিপারেশন নেওয়া স্টার্ট করো বাবা। কিরে কেয়া, মন খারাপ কেন? তুই তো ঘরের মেয়ে, ঘরেই থাকবি, সমস্যা কি? বাবা কই? আর আপনার ছেলে কোথায়? দেখ তো, মামা তো শফিক ভাইজানকে নিয়ে আংটি বদল করতে গেছে, আরো নাকি দামি আংটি নিতে হবে। দেখ, আরে খুলে দেখ তোর পছন্দ হলো কিনা। পছন্দ হয়েছে বাবা। রায়হান, এত কিছুর পরেও তুমি যে আমার ডাকে সাড়া দিয়ে আবার এখানে এসেছো, এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমাকে আমাকে ক্ষমা করে দেবো। আমার চাকরিটা শফিককে দিয়েছিলাম, ভেবেছিলাম আমার বিয়েটা সুখে থাকবে, কিন্তু আমি আমি আসলে ব্যর্থ। আমি বুঝতেই পারিনি আমার মেয়ের সুখ আসলে তুমি। আমার মেয়ের সুখটা ফিরিয়ে দাও বাবা, আমাকে ক্ষমা করো বাবা। আচ্ছা, কি বলছেন? অবশ্যই ঠিক আছে, আমাকে রেখে চলে যাবে? কি সারপ্রাইজটা কেমন লাগলো? কি এত চিন্তা করতেছিস কেন? সবকিছু আলোচনা করে হয়েছে, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, এঙ্গেজমেন্টটা কিন্তু রায়হানের সঙ্গে হচ্ছে। এবার অন্তত একটু হাস।